ওকে, গত দিনে আমরা কি করছিলাম? এটা একটা মাইক্রোফোন গুলো অফ করে দিন। আচ্ছা, আমরা এটা একটা কি বানাইছিলাম? একটা ডিজাইন বানাইছিলাম, ওনাকে বলছিল বার্গারের উপর দিয়ে। ওকে, আমার তো আরেকটা সেকেন্ড মনিটরটা অন করে নিয়ে আমি, এই মনিটর একটু ছোট। আজকে আমরা কি করব? ফাইবারে গিগ রিসার্চ, গিগ ইমেজ রিসার্চ করে, ওকে, শেয়ার নিউ শেয়ার স্ক্রিন টু। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? আচ্ছা। আমরা ফাইবারে চলে আসি। ফাইবার, ইউটিউব ভিডিও এসি, হ্যাঁ, বা ইউটিউব প্রমোশন। ওকে, আমরা এখন তাহলে এখানে লিখি ইউটিউব প্রমোশন। ওকে, আমরা চাচ্ছি কি এরকম কিছু একটা সুন্দর করে থাম্বনেইল বানাইতে, হ্যাঁ। উম, মোটামুটি এটা এখানে, এটা মেবি ভালো আছে না? উম, এইটা নেন দাদা, এটার মধ্যে অনেক কিছুই আছে। আচ্ছা, তাহলে আমরা এখন ক্যানভাতে চলে আসি। আহ, এটা এখানে আসি। আচ্ছা, একটা নিউ ডিজাইন নেই, ক্রিয়েট ডিজাইন, কাস্টম ডিজাইন। এখন আমাদের ফাইবারের গিগের ইমেজ সাইজ হচ্ছে 1280 × 769। ঠিক আছে না? জি, ঠিক আছে। ওকে, এখন তাহলে এখানে দেখে একটা কি করছে ওরা। আচ্ছা, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই, হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ড নেই। তবে জনি ভাইয়ের যেটা সাজেস্ট, যে আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নেবেন হচ্ছে হলুদ রঙের, হ্যাঁ, হলুদ রঙের ব্যাকগ্রাউন্ড নেবেন। কারণ হচ্ছে হলুদ রঙের ব্যাকগ্রাউন্ডে নাকি হচ্ছে একটু ফাইবার বেশি চয়েস করে। তো আপনারা সবাই একটু হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করবেন। তো আমি হচ্ছে একটু ইয়ে করি, গ্রেডিয়েন্ট নিই, হ্যাঁ। এটার একটু মাঝখানেরটা হলুদ কি হয়েছে, একটু একটা পুরো হলুদ হয়নি না? ওকে, দাদা, ওকে। মাঝখানে যে একটা বর্ডার আসে এটা কিভাবে?
মাঝখানে বর্ডার, এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট করলে এই যে এখানে সাইজ আছে, হ্যাঁ, এখানে জি জি। সাইজ হচ্ছে আপনি কোন দিক থেকে নেবেন। এই জায়গায় যেমন এখন উপরে চলে গেছে, আমি যদি এই কালারটা আমি যদি চেঞ্জ করে দিই, দেখেন এই কালারটা ও এখন আচ্ছা উপরে চলে গেছে। আর আচ্ছা আচ্ছা। এই যে এখানে মাঝখানে নিলে ওই কালারটা মাঝখানে চলে আসছে। আবার যদি কোনাতে নেন এখানে আসছে, আবার এই সাইডে নেন সাইডে আসছে। এভাবে করে আপনার কালারটা চেঞ্জ করতে পারবেন। থ্যাংক ইউ। না, ওই চারিকোলে যে বর্ডার বলছে না, বর্ডারের কথা বলতেছে, ওটা ওই সেটিং এ। এখানে বর্ডারে, বর্ডার তো কিছু নেই। আরে ইয়াতে ওই যে মার্জিন মার্জিন, শো মার্জিন না, মার্জিন। ঠিক আছে ঠিক আছে, এটা বলছে দাদা, ঠিক আছে। মার্জিন দেখাইলে তো এখান থেকে ফাইল, ফাইল থেকে সেটিংস থেকে এই যে শো মার্জিন, এই যে আমার শো এখানে। মার্জিন। ওকে, তাহলে আমরা একটা হলুদ কালার নিলাম। তারপর হচ্ছে এখানে একটা মানুষের ছবি নিই এলিমেন্ট থেকে। আহ ম্যান পিক্সেল না, উম, উম, সরি ভাই, বানান কি ঠিক আছে আমার? ওকে ওকে, এখানে একটা হলুদ গেঞ্জি পরে আছে। বাহ বাহ, আচ্ছা দিয়ে দিই আমরা। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। সাথে আপনারা চাইলে এটাতে শেডও দিতে পারেন। শেডো বলতে এখান থেকে এই যে এখানে বিজি রিমুভার আছে, ইমেজের উপর ক্লিক করবেন, ক্লিক করে এডিট ইমেজ, দেন এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আমরা তাহলে এটা শ্যাডো দিব। হুম, কেউ কিছু বললেন? শ্যাডোটা কোত্থেকে আনছেন শ্যাডোটা? ছবির উপর ক্লিক করবেন, আবার এডিট ইমেজ, নিচে এই যে দেখেন এখানে শ্যাডো আছে, শ্যাডো, ডুওটোন, ব্লার, এখানে সেটিংস গুলো আছে, এখানে আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? যা কিছু এডিট ইমেজ থেকে। হ্যাঁ, এডিট এডিট ইমেজ থেকেই পেয়ে যাবেন। একটু বড় করে পিকচারটা। ওকে, আহ এরপরে কিছু ইউটিউবের কি আছে, ইউটিউবের আইকন আছে, হ্যাঁ, ইউটিউব আইকন, আইকন
উম, এখানে যদি ভালো না পান ইউটিউব লোগো, তাহলে গুগলে সার্চ করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, 3D গুলো নেই। হ্যাঁ, 3D যেগুলো আছে এগুলো নেই। উম, 3D গুলো মনে হয় খুব একটা ভালো ভালো হবে না। হুম, 3D গুলো মনে হচ্ছে এটাতে একটু হালকা কেটে গেছে। উম, আচ্ছা, সমস্যা নেই, এটা থাকুক। এটা থাকুক। এডিট ইমেজ থেকে আমরা ওর একটু ব্লার করে দিই, হোল ইমেজ ব্লার করে দিলাম। উম, আমার তো কিছু আর না। ওকে, ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিই। পজিশন এটা নিচে দিয়ে দিই, এটার একটু লক করে দিই। এটা লক করে দিলাম যাতে ও হচ্ছে আর নড়াচড়া না করে। উম, আচ্ছা, ডুপ্লিকেট, এটা একটু ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিয়ে। ওকে, ও কি লেখছে এখানে, ইউটিউব চ্যানেল প্রমোশন। কার মাইক্রোফোন অন আছে? আহ ওটা এখানে বড় হাতের আছে। উম, এটা নিলে কেমন হয়? এটা নিলে তো,
চ্যানেল CHA হবে আর কি। CHA না? হুম, দেখ, এই ফোনটা ভালো লাগতেছে না। আচ্ছা, এটাই থাকুক, এটাই থাকুক। ইউটিউবের আরেকটা এখানে আছে। হুম, নাকি এই লেখাটা নিয়ে চলে যাবো ওখানে, এটা নিয়ে আসে, হ্যাঁ, তাহলে ভালো লাগবে। হুম, ফন্টটা একটু চেঞ্জ করি, কারণ ওই ফন্টের সাথে তো এই ফন্ট মিলবে না। আচ্ছা, ভুল করলে কি মিলিয়ে এলাম কথা। ইউটিউব চ্যানেল, ইউটিউব শব্দটা স্পেশাল ফন্ট, ওটা পাওয়া যাবে না মনে হয়। পাওয়া তো যাবে না, ওটা তো ওদের। ওটা তারপর দেখি আছে কিনা। হুম হুম, আচ্ছা, এটার সাথে মেবি মানায় না। ওকে, এই কি দেখছিল, ইউটিউব চ্যানেল প্রমোশন, অর্গানিক প্রমোশন, টার্গেটেড অডিয়েন্স 100% স্যার। ওকে, ইউটিউব চ্যানেল প্রমোশন, প্রমোশন। ওই, একটা আওয়াজ হলো একবার কানের, কাজ কাম নাই। এখন সারা রাত, রাত 12টা পর্যন্ত খেলবে ওরা ফ্রি ফায়ার। আচ্ছা, এটাই দেখি। একটু প্রমোশন কথাটা একটু বড় করে দিই। ওকে, দেন আমরা হচ্ছে এখন এখানে কিছু অ্যাড করে, হ্যাঁ, আমরা কি আমাদের সার্ভিস গুলা সাইজ করতেছে wait করে। ও, কিছু দিছো, অর্গানিক প্রমোশন, টার্গেটেড অডিয়েন্স। আচ্ছা,
অর্গানিক প্রমোশন হচ্ছে টার্গেটেড অডিয়েন্স দিলাম উম, আরেকটা কি বাটন ধরে চাপ দিচ্ছেন, কপি হয়ে যাচ্ছে একটা টেক্সট আর একটা টেক্সট। হ্যাঁ টেক্সট যে কপি হচ্ছে, কপি হয়ে আর একটা বানাচ্ছেন, এটা কিভাবে? মনিটাইজেশন না ইউটিউব মনিটাইজেশন ভিডিও প্রমোশন হচ্ছে মাইক্রোফোন। আচ্ছা মাইক্রোফোন আমি এখান থেকে দেখতে পাবো কিভাবে কপি বানাচ্ছি। এই যে এটা আছে না, এই যে এই জায়গায় ডুপ্লিকেট আছে না, আচ্ছা, আমি এই জায়গায় ডুপ্লিকেটে ক্লিক এইটা করলে আরেকটা লাইন হয়ে গেছে। হ্যাঁ ওইটারই ডুপ্লিকেট হয়ে যাবে। ইউটিউব মনিটাইজেশন মনিটাইজেশন। মনিটাইজেশন ওকে। তারপরে আছে ভিডিও প্রমোশন না, ভিডিও প্রমোশন ওকে। আমরা এখন বড় হয়ে যাচ্ছে না, ফন্টটারে চেঞ্জ করি, ফন্ট চেঞ্জ করি। এটা দিলে কেমন হয়? হুম ওকে এটা দিলাম। এই লেখাগুলোর একটু হচ্ছে শ্যাডো দিই, হ্যাঁ শ্যাডো অথবা আউটলাইন দিয়ে দিই একটা সাদা আউটলাইনটা, তাহলে একটু লেখাটা ফুটে উঠবে। এটা একটু কমিয়ে দিই, 20 30 করে দিই, 30 আউটলাইন সাদা 30।
ওকে, আমার একটা ইমার্জেন্সি কল আসছিল, কোথাও করে ফেললাম। হচ্ছে মানুষটার পেছনে একটা সেট ওরে, হ্যাঁ, তাহলে এই সেটটা দিলে কেমন হবে? সব শ্যাডো গুলাকে নিয়ে আসি মানুষের পেছনে, তাহলে একটু ফটোশপের কাজ আর এগুলার কাজ, হ্যাঁ, আকাশ পাতাল ডিফারেন্ট আছে। এ, উম, উপরে দেবো না, এটা এখানে দেবো। হুম, সব সিলেক্ট হয়ে গেছে না? ওকে, আর কিছু বলেন, আর যদি কিছু করতে বলেন তো বলেন। ভাই লেখা বেশি হয়ে গেল না? হুম, লেখা অনেক বেশি হয়ে গেল, লাগে না? একটু কমের মাঝে বুঝাই দিলে ভালো হইতো না? দেখা বেশি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, ঠিক বুঝতেছি। আছে দাদা। তবে দাদা এই যে ছবির পিছনে যে শ্যাডো গুলা দিলেন এগুলা একটু আরেকবার একটু। এই ছবির পেছনে শ্যাডোটা জি জি। আপনি এখানে এলিমেন্ট থেকে এসে এখানে লিখবেন শ্যাডো, বুঝতে পারছেন? কয়েকটা ধাপে দিলেন তাই তো বললাম। হ্যাঁ, এগুলো আমি অনেকগুলো ওখানে ডুপ্লিকেট করে নিছি, ডুপ্লিকেট করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটা যদি অন্য কোনো আচ্ছা, উনি ব্যাকগ্রাউন্ড, সম্ভবত এই যে পিছনে দিচ্ছেন কিভাবে ওইটা শুনতে যাচ্ছে। ওইটা হচ্ছে এটা এটা। এটা- আচ্ছা, এটা যদি আমি এখানে নেই, এটা এখানে নিলে এই যে মানুষের উপরে চলে আসতেছে, তাই না? জি জি এখন এটাকে আপনি কি করবেন, এই যে পজিশন আছে না, জি এই পজিশন থেকে এই যে এটারে সুন্দর করে ধরে এই যে মানুষটার পেছনে নিয়ে আসবেন, এই যে মানুষটা আছে না, এই জি। মানুষের পেছনে এটা উপরে নিয়ে গেলে উপরে চলে আসবে, বুঝতে পারছেন? থ্যাংক ইউ। যেমন এই যে মানে এটা, ফন্ট কি ইউজ করছেন? হ্যাঁ, ফন্ট লেখার ফন্ট কি কি ইউজ করছেন? কেন? ফন্ট তো অনেক সময় বল্টে এসে যায়, হ্যাঁ, অটাম। ফন্টন, হ্যাঁ, আর এই প্রমোশনটা? দেখেন, সেটা আচ্ছা। ভালো লাগছে, সেটাই মনে রাখা থাকার কথা না। ফন্ট এর মনে রাখা যায়। যেটা ভালো লাগছে লাগছে সেটাই নিয়েছে উনি। ওকে, আচ্ছা, তাহলে এই চারটা সার্কেলকে আপনি অ্যালাইনমেন্ট করলেন কিভাবে, এটা একটু দেখা দরকার ছিল। এটা হ্যাঁ, চারটা সার্কেলকে অ্যালাইনমেন্ট করলেন কিভাবে? এটা গ্রুপ এই- করে নিছি, এগুলারে গ্রুপ করে নিচ্ছে এই যে পজিশন থেকে ক্লিক করে, যেমন এই যে এখন যদি আমি এটারে একটা করে টানি, হ্যাঁ, আপনি চাইলে এটারে একসাথে কি করতে পারবেন, চারটাকে, এই চারটাকে আপনি গ্রুপ করে নেবেন, তাহলে ও হচ্ছে একটা আপনার বলে। ইয়ে হবে একসাথে, এই চারটা তখন একসাথেই আপনার হচ্ছে যাবে, যেখানে যাবে সেখানে ওই যে এখান থেকে কন্ট্রোল
কন্ট্রোল চাপবেন, কন্ট্রোলটা চেপে সুন্দর করে এগুলো এইভাবে করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে গ্রুপ আছে না, এই যে গ্রুপ, এই জায়গায় ক্লিক করবেন। গ্রুপ করলে এখন এটারে যেখানে নিয়ে যাবেন ও চারজনায় মিলাই চলে যাবে। মানে ওটা গ্রুপ করে দিলাম, এটারও এরকম গ্রুপ করে দিলাম যেন পরবর্তীতে কি না হয়। না নড়ে, হ্যাঁ, না কিন্তু নড়ে। প্রথমে আর প্রথমে এটারে আবার প্রথমে ইমেজটারে, হ্যাঁ ইমেজটারে আবার এখানে একবারে লক করে ফেলছি। ব্লক করে দিয়েছেন। হ্যাঁ, ওইখানে আছে। আপনি চাইলে এটা এই যে এখান থেকে আনলক করতে পারবেন, এখন এটা সরাসরি করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আহ এখানে আরো কিছু কি অ্যাড করা যায়, দেখি তো আরো ফাইবারের দিকগুলো। আহ, না, দাদা একটা জিনিস লিখতে পারেন, অর্ডার নাও। অর্ডার নাও লিখতে হবে না। দাদা ওই যে এটাকে আপনি লক করলেন কিভাবে? এটার উপর এইভাবে রাইট বাটন ক্লিক করে এই যে লক। আচ্ছা আচ্ছা। এখানে চাচ্ছিলাম যে একটা মিলিয়ন ভিউজের একটা ইয়া লিখে দিতে চাচ্ছিলাম, ওটা কি লেখা ভালো হবে? এই জায়গাটাতে মিলিয়ন ভিউজ, হুম, এই জায়গাটাতে একটা মিলিয়ন ভিউজ লিখিয়ে দিই না? ভাইয়া, ডট গুলারে মানে এক ঘরে কিভাবে একত্রিত করছেন ওটা বুঝি না। এটা, এগুলা হ্যাঁ হ্যাঁ, ডট গুলা। কিভাবে এক ঘরে করছি, এটা হচ্ছে গ্রুপ করা আছে এখানে। আমি আনগ্রুপ করে নিলাম। হ্যাঁ, এই যে এখন এখন একটা করে নিয়ে যাচ্ছে। বাট আপনি কি করবেন, এভাবে যখন থাকবে, হ্যাঁ এখন কিন্তু ইন্ডিভিজুয়াল আপনি নিয়ে বেড়াতে পারবেন যে যে কোনো জায়গায়। আর তো এক লাইনে হচ্ছে ওই দাগটা দেখা যাচ্ছে, সেই দাগটার সঙ্গে হ্যাঁ, ম্যাচিং করে হয়ে যাচ্ছে। হ্যাঁ ওভাবে নিয়ে ম্যাচিং করে নেবেন। দেন হচ্ছে আপনি এই পজিশনে আসবেন, কোন কন্ট্রোলে ক্লিক করবেন, কন্ট্রোলে ক্লিক করে এইভাবে করে চারটাকে সিলেক্ট করবেন। দেন এই যে গ্রুপ এখানে লেখা আছে না, এখান থেকে জি। গ্রুপ করে নিতে পারেন, অথবা এখানে রাইট বাটন ক্লিক করলে এই যে গ্রুপ আছে এখানে করে নিতে পারেন। তাহলে এগুলোর আর লাইনচ্যুত হইলো না, ওরা যে লাইনে একসাথে ওরা চারজন মিলে বেড়ায়। আবার এইগুলোর সাথে আবার এই সাইড এটারও গ্রুপ করে নিতে পারেন, এটার সাথে এটাকেও কি করতে পারেন, গ্রুপ করে নিতে পারেন। এখান থেকে এইটা আর এটা, এই দুইটা আপনার কি করতে পারেন, গ্রুপ করে নিতে পারেন। এখন এরাকে এখন কোথায় নিয়ে বেড়াবেন, ওই সবাই এখন একসাথে যাবে, যেখানে নিয়ে যান না কেন। বুঝছেন? জি। আচ্ছা, সবগুলো একসাথে সিলেক্ট করলেও তো হবে মনে সিলেক্ট হয়। করলে আদার্স যে ইয়াগুলো আছে এগুলো ধরে নেবে না। এখন সিলেক্ট করতে গেলে এই যে এটা, এই যে এটা ধরতেছে, বাকিগুলো ধরে নেবে। আচ্ছা, একজন বললো যে অর্ডার নাও, অর্ডার নাও যেহেতু দিতে বললো ভাই, তাহলে আমরা এখানে একটা ছোট করে অর্ডার নাও দিয়ে দিই, যে ওনার আবার উম এটা কালার হচ্ছে একটু সাদার উপর কালো দিয়ে দেব। লাল দিয়েন দাদু, দাদা কোনটা? লাল। এটা কালার লাল করব?
জি। লাল করলাম, লালের উপর কি দেব? হোয়াইট, সাদা। আচ্ছা, লালের উপর সাদা। ওকে, অর্ডার নাও। এটারও একটা সাইডে দিয়ে দেবো। শ্যাডো দিলে ভালো দেখাবে নাকি? ওকে, তো দিলাম। আর কিছু? হুম হুম ডট গুলোর কালার চেঞ্জ করে দেন, ভাল লাগছে না। হুম ডট গুলোর কালারটা একটু চেঞ্জ করে দেন, ভালো লাগছে না। ডটের কালার চেঞ্জ কি করব বলেন? সাদা রং দিয়ে দেন। সাদা, সাদা, সাদা। আমি এই কথাটা বলতে চাইছিলাম। ওকে। ব্ল্যাক কালার দিয়া সাদা বর্ডার দেন। হুম ব্ল্যাক কালার দিয়া সাদা বর্ডার সাইডে দিন, কেমন লাগবে? ব্ল্যাক কালার দিয়ে সাদা বর্ডার, তো এগুলাই দিছি। তো ওইটার মাঝে দিলে তো ম্যাচিং হয়ে যাব না? ম্যাচিং করতে ম্যাচিং করে বলতেছেন? দেখেন, দেখেন কেমন লাগে। আর নয়তো ওইটার মাঝে কালো বর্ডার দেন। এর মধ্যে কালো বর্ডার? প্রমোশন বেটা তো চিবাত পড়ে গেল। ও, স্টারের সিম্বল হতে পারে বা টিক চিহ্নের সিম্বল হতে পারে। আরে রে, সব ইয়ে করে দিছেন। শুধুমাত্র ডটস। সব অথবা সিলেক্ট করে। যে কালো বর্ডার, আরে বর্ডার এটাতে ধরবে না। আও, বর্ডারটা ধরতে হচ্ছে এই যে এইটাতে বর্ডার ধরতে, হ্যাঁ। ওয়েট করেন, বর্ডারটা নিলে আমাদেরকে নিতে হতো এই যে এটা, হ্যাঁ। বাট আমি হচ্ছে ডট নিয়ে নিয়ে ফেলছি, তো যার জন্য হুম এটাতে আবার বর্ডার ধরবে। এই যে হুম, এটাতে বর্ডার ধরবে, এটাতে বর্ডার ধরবে, আর ওইটাতে বর্ডার ধরবে না। বুঝতে পারছেন? জি বুঝছি। ওটা ডট নিয়ে ফেলছে। থাক অথবা হ্যাঁ, রাইট অ্যারো নেওয়া যেতে পারে, রাইট অ্যারো অথবা স্টার অথবা টিক টিক মার্ক, মানে আহ, এগুলো চিন্তা করা যেতে পারে। রাইট অ্যারো নেব। ওকে। দেখেন, ভালো লাগতে পারে। ডটস না দিলেও তো সমস্যা নেই। হ্যাঁ, ডটস না দিলেও তো ভালো লাগে। এগুলো দিতে এই যে বলতেছেন? এরকম কিছু হতে পারে। এগুলা এভাবে হ্যাঁ, কালার কি ঠিক আছে নাকি এটা? কালারটা এটা এটারে এভাবে ভালো লাগে এভাবে হোয়াইট করে দেবো, হোয়াইট বললে মনে হয়। নাকি রেড করবেন? কোনটা আমাদের ভালো লাগতেছে? সার্কেলটা সরিয়ে লালটাই, লালটাই ভালো লাগছে। রেডটাই ভালো লাগে। সার্কেলটা সরাই দিতে হবে। ওকে, ওগুলো এগুলো হচ্ছে আপনারা ইয়া করে নেবেন, সাইজ একটু ইয়া করে নেবেন, ঠিক করে নেবেন সাইজ গুলো। তো ঠিক আছে এখানে। ওকে, তাহলে এগুলারে কি করি?
সাবফোল্ডারে একটা কুঠুরিতে নিয়ে নিই, তাহলে কি হলো, সবগুলাই একসাথে হয়ে গেল আমাদের। হ্যাঁ, এখন হচ্ছে উম, এখানে একটা লেখা দিতে চাচ্ছিলাম যে 1 মিলিয়ন। ক্যানভাতে সব বিল্ট ইন ডিজাইন। একটা ড্রপ মেরে দিলাম এখানে, হোক আর না হোক। ওকে, এটা আরেকটু বড় হবে। এটাকে এই ফন্টে রাখবো নাকি চেঞ্জ করি? আহ, দাদা ক্লাস কি শেষের দিক? কেন? কেন কেন? সবুজ ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে না ভাইয়া, ওটা একটু চেঞ্জ করে দেন, নীল করে দেন কারো। দিচ্ছি। এটা তোকে লাগতেছে। লাল দেন দাদা, লাল। তোর বাকি এদিকে কত লাল আছে, খালি লাল খালি লাল। ওইটা দিলেও ভালো লাগবে। নীলের মধ্যে হোয়াইট করে দিই নাকি? ইয়েলোটা ডার্ক হয়ে গেল, হ্যাঁ ব্লুটা ডার্ক হয়ে গেল, আগের নীলটা ভালো ছিল। লাইট নীল। সেম ডিজাইনের অন্য কালার দেন। এটা না, ওই যে দুই কালারের নীল ছিল একটা। এটা এটা হ্যাঁ, এটা ভালো লাগছে। লাগতেছে। সাদার মাঝে একটা পরে একটা আউটলাইন দিয়ে দিই তাহলে। বাবা, ঠিক আছে। আর কিছু করতে হবে বলেন ঠিক যদি। আছে, ঠিক আছে। হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ও সাম, আর কিছু করতে হবে কি? যদি করতে হয় বলেন, না যে দাদা, ভাই ভেরি এখানে ফাইন এটা করলে ভালো হবে। হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।
তাহলে এটা সেভ করে দিই নাকি? হ্যাঁ, প্রমোশনটার একটু ফোকাস করলে কেমন লাগে? সেভ করে কিভাবে? প্রমোশনটা কি করব? পিছনে কি কোনো ইয়ে দেবো, এটা তো ব্যাকগ্রাউন্ড আপনার দেবো? আসল কাজ না এখানে। এই তো চিপাত করে গেল। তাহলে কি ওটা একটা পিছনে একটা ইয়া দিয়ে দেন, সাদা দিকে সাদা মাঝে লাল, ভালো লাগবে না? আসল কাজ তো প্রমোশন এখানে না। আপনি শেখানোর জন্য যা ইচ্ছে তাই করতে পারেন। জি। এটা এটা সারাক্ষণ তো ডিজাইন করতে লাইভে লাগে। যাচ্ছে। হ্যাঁ, ফাইন। লাল, সাদা, একেবারে সাদা হয়ে গেল কেমন যেন। ও, সাদাটা কি কমাই দেবো একটু? হুম। প্রদীপ দা একটু বিরক্ত করি, ইয়া করেন। ভিতরের এই যে ইউটিউবের শ্যাডোটা কিভাবে দিছেন? ইউটিউবে ইয়েলোর উপরে একটা ইউটিউবের শ্যাডো আসছে। ব্লার করে দিছে ইউটিউব। না, ইউটিউবের ইউটিউবটা দিয়ে এটার অপাসিটি কমাই দিছি। হ্যাঁ ওইটা হ্যাঁ। ওইটা ওইটা হচ্ছে এই যে, সাপোজ এই লোগোটাই নিলাম, হ্যাঁ, এই লোগোটাই নিয়ে নিয়ে, হ্যাঁ। এই লোগোটা নিয়ে এখানে নিয়ে আসে পেস্ট করে দিই। আমি কিন্তু কপি করতেছি, হ্যাঁ, কপি করে পেস্ট করে সুন্দর করে এই এডিট ইমেজ, দেন হচ্ছে এখান থেকে এই যে ব্লার আছে না, ব্লার করে দেবো। এই ইমেজটা হোল ইমেজ রাখবেন এখানে না, আবার এখানে হোল তার আগে ইমেজ দিয়ে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। যেহেতু ওখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, তো এখানে অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে। ব্লার আপনি, ইন্টেন্সিটি কম বেশি করেছে। হ্যাঁ, এটার আচ্ছা, একটু এভাবে করে দেবেন। দেন সুন্দর হচ্ছে হয়েছে এটা। এটার হচ্ছে অপাসিটিটা একটু কমাই দিলেন। এটার এখন মনে করেন যে শর্ট করে করে দিয়ে দেন। যতটুকু লাইট করব ততটুকু হয়ে যাবে না? তারপরে এই জায়গাটুকুতেই দিতে পারেন। হাফ হাফ ভিতরে হাফ দাদা, বাইরে তাও। ইফেক্টের ভিতরে কি লোগো থাকে না আপনি ইম্পোর্ট করে নিছেন? হ্যাঁ, এই যে ইফেক্টের ভিতরে কি লোগো গুলো আছে নাকি আপনি অন্য কোথাও থেকে ইম্পোর্ট করে নিছেন? ওই যে এই লোগোটা যেখান থেকে আপনি নিচ্ছেন। ওটা তো নিয়ে আসলো, ওটা তো সেই গুগল থেকে সার্চ করে লোগোটা নিয়ে আসলো, নিয়ে এসে তো ইন্টেন্সিটি কমিয়ে কবে আহ, নিয়ে আসছে? ইউটিউবে ছড়াছড়ি হয়ে যাচ্ছে। বড় করে অর্ধেক বাইরে দেন, অর্ধেক ভিতরে থাকে। কোনটা? ইউটিউবের এই যে লোগোটা। কর্নারে নিয়ে অর্ধেক বাইরে, এই যে সাদাটা ভিতরে রাখা বাঁকা করেন, একটু কোথায় বড় দেব? করেন। কোথায় দেব? দিলাম বড়, হ্যাঁ, এখানে, হ্যাঁ অর্ধেক অর্ধেক। এভাবে। হ্যাঁ হ্যাঁ, এই পাশে আর একটু নিচে দিয়ে, আরেকটু এখানে, আরেকটু ছোট করলে কেমন হয়? আর একটু বেশি পড়ে বাইরের গেল দিকে না? নেন। এখানে না এখানে? দেন গাড়ি নিয়ে ঘুরুন। বেশি বাইরে। পড়ে গেছে তো, ছোট করেন। হুম, পিছনে নেয়ার সিস্টেমটা কেমন? পিছনে হচ্ছে এই যে এগুলা হচ্ছে লেয়ার, এক একটা লেয়ার, হ্যাঁ, হ্যাঁ, এই যেটা লেয়ার, উপরে গেল। হ্যাঁ, এই লেয়ারের আপনি সেটা উপরে নেবেন। প্রথমে কি লেয়ারে যাব তারপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে পজিশন, পজিশন আছে না, পজিশন। পজিশন থেকে লেয়ার, এখানেও আছে, এটাও করতে পারেন। এখানে সিলেক্ট করে তারপরে এখান থেকে করতে হবে। ঠিক আছে, সো আপনি ডিরেক্ট লেয়ারে এখানে আসবেন। এতগুলো লেয়ার হয়েছে হ্যাঁ যে লেয়ার ধরা টাফ আছে, কিন্তু পজিশন থেকে লেয়ার ধরতে হবে। হ্যাঁ, আপনার এটা একটা, এটা গ্রুপ করে দিলাম, তাহলে আর মনে করেন যে এখন অনেকটা কমে গেল। মানে লেয়ার সিলেক্ট করা যাবে না, কিন্তু এই পজিশন থেকে লেয়ার সিলেক্ট হ্যাঁ, করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এখানে দিই। Sorry, ইউটিউবটার কই গেল? ও, আর এটা একটু এখানে, উপরে দিলে ভালো এখানে হতো। ঢুকে গেছে। ও, পাশাপাশি হয়ে গেছে। ইউটিউবটা এখানে ঢুকে গেছে। একটু উপরের দিকে।
ওয়েট করেন, ওটা ওখানে আর একটু উপরে, এখানে উপরে, হ্যাঁ, আর একদম কর্নারে দিয়ে দাও। এখানে। হ্যাঁ যে অর্ডারের পাশে আছে না, যেরকম দিচ্ছেন ওইরকম দিয়ে দেন। হ্যাঁ, এরকম দিয়ে ওটা ছোট করলে ভালো হয় না? সেম সিম থাকলো, সেম সিম বাট ডিফারেন্ট। আচ্ছা, জনি ভাই কল করছে, 1 মিনিট। ওটা মানে বেশি হয়ে গেল, ওটা না দিলেও হয়। এখানে দুইটা আছে, আবার ইউটিউব চ্যানেলের সামনে একটা আছে, 3-4টা হয়ে যাচ্ছে। একটু বাইরের দিকে দিলে হালকা কর্নারে একটু বের হয়ে থাকলেই হবে। হুম, না না সমস্যা হয়েছে, ওই যে আমার এখানে শোনা যায় না, আমি যে কি বলতেছি শোনা। ওকে, ভাই কল করছিল তো। এটারে আপনার কি করতে বললেন তাহলে? এটা কি? আচ্ছা, লেয়ারটা পুরোটা না, দাদা আর এই একটু ইউটিউবটা উপরে উঠে এখানে দিতে দিয়েন দাদা, কোথায়? এখানে দিয়ে দেন। মার্ক করে দেন, কোথায় দেবো? জি, এ- এই জায়গাতে মার্ক আমার করে কার্সর দেন। মার্ক তো আসে না, আমার মার্ক দেখেন কার্সরটা কলম, দেখা যায়নি। না না না, আপনার কার্সর তো আমি দেখবো না। আপনি হচ্ছে ওই অ্যানিমেশন থেকে কলমের মতো একটা আইকন আছে না, ওখান থেকে জি দাগায় দেন যে এই জায়গাটাতে দেন। মনে করেন আপনি জি এভাবে করে আমাকে দেখায় দেন যে এই জায়গায় বা এই জায়গায়, এই যে এই যে দাদা এই দাগ দিয়ে দিছে। এই এই জি জি এই- এই জায়গায়। জি জি ওই এটা তো জায়গাতে ওই জায়গাতে ছিল দাদা, আর একটু নিচে নামায় দেন, আর ওই দাঁড়ান, যে একটু কালারটা কমায় দেন। আমি হচ্ছে সবার গুলা ইয়ে এটা করে ভাই দিই। ডিলেটই করে দেন, আর জায়গা হইতেছে না। জি ভাইয়া ডিলিট করে দেন, অনেক বেশি হয়ে যাচ্ছে। আর পিছনে একটা আছে না। জি জি ওখানে। ওর গেঞ্জিতে ইউটিউব মাস্টার লিখে দিন, তাও পারবে। আচ্ছা, থাক থাক। থাক। ঠিক আছে, ভেরি ফাইন। ঠিক আছে স্যার, এটা একটু উপরে অনেক উঠাইছে। ক্লিয়ার হয়েছে, ভালো হয়েছে। ওকে, আর কি কিছু করতে হবে? না, জি না, এনাফ, enough। এটা এনাফ। এই যে এখানে সেভ এখন করে দিবেন, সেভ এই করে যে করবেন, শেয়ার শেয়ার সেভ দিলে। শেয়ারে শেয়ারে ক্লিক করবেন, আর এখান থেকে এই যে ডাউনলোডে জি ক্লিক করবেন। এটা পিএনজি মোডে দেবেন, জেপিজি দিয়েন না। জেপিজি দিলে হচ্ছে ইয়ে হয়ে যায়, আপনার হচ্ছে ইমেজের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো পিএনজি তে রাখবেন। ভারী হবে, বিএনজি দিয়ে ডাউনলোড করলে কম্পিউটারে ডাউনলোড হবে, তাই তো? হ্যাঁ, এখান থেকে এটা ডিরেক্ট আপনার হচ্ছে কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হচ্ছে। ওকে, এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। আমার আমার দাদা এটা ডাউনলোড হওয়ার পরে কোন জায়গায় থাকে কম্পিউটারে? এটা কি আবার মডিফাই করা যাবে? ডাউনলোডের ফাইলটা এটা কি মডিফাই করা যাবে আবার? আপনার ডেস্কটপে, এই যে ডেস্কটপে ডাউনলোডে আছে না, জি হ্যাঁ জি আছে, এবার আবার ওপেন করেন ওখান থেকে দেখি। ওয়েট করে না, এটা অন্য মনিটরে চলে আসছে। এই যে, এটা আর কোথাও কি আর আর কোথাও চেঞ্জ করা যাবে কি? এখন এই অবস্থায় চেঞ্জ, না এই অবস্থায় চেঞ্জ করা এগুলো যাবে চেঞ্জ হবে যাবে না। না, না এটা সেটা এটা বলা ঠিক যাবে না। আছে। এটা হচ্ছে আপনার এখান থেকে সেটা আপনি ক্রপও করতে পারবেন। এই যে এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন আপনার যদি মানে এখানে এডিট করার অপশন না, ওইখানে ক্যানভাতে ফাইল সেভ করা যায় না, যে যেখানে এডিটের অপশন থাকবে? ওইখানে আপনি যা করবেন ক্যানভাতেই করবেন। আচ্ছা আচ্ছা, মানে আপনি মনে করেন একটু আপনি চেঞ্জ করবো, ওখানে ওই আপনি ক্যানভাতে আমি হচ্ছে চেঞ্জ করে আরেকটা আপনি ডাউনলোড শুনেন করলাম। শুনেন আমি বলি, এটারে আরেকটা ডুপ্লিকেট করে নেবেন। এটা তো হ্যাঁ আছেই,
এটার একটু ডুপ্লিকেট করে আপনি চাচ্ছেন যে এইগুলো আবার একটু ফন্ট গুলো একটু চেঞ্জ করেন, হ্যাঁ দুইটা হ্যাঁ বানায় নিলেন, যেটা ভালো লাগলো সেটা দিয়ে দিলেন। ক্লিয়ার? আপনি জি। মনে করেন যে এখানে আমি হচ্ছে এই ইয়াটা দিচ্ছে, কি বলে, শ্যাডোটা দিচ্ছে, আপনি এখান থেকে সাদা শ্যাডো দেন, সাদা সাদা শ্যাডোটা দেন। ওই duplicate টা। আপনি এই জায়গায় সাদা শ্যাডোটা দেন। মানুষটাকে আর ধরাই যায় না। ক্যানভাতে ফাইল ওপেনের অপশন নাই, যে আমি একটা 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 থাম্বনেল ক্যানভাতে রাখলাম, পরে এটা আমি আবার এডিট করে আবার একটু মডিফাই করলাম। কারণ ওইটা তো চলে গেছে, একটা ছবি আকারে চলে গেল পিএনজি। ওখানে আর ওটা কিছু করার নেই, মানে যা করতে হবে এই ক্যানভাতেই করতে হবে। হ্যাঁ, যা কিছু করবেন ক্যানভাতেই। তো এইখানে ওপেন অপশন, যে এইখানে আমি ওপেন দিলাম, এই 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 ফাইলটা ওপেন হলো, এই ছবিটা ওপেন হলো, ছবি হওয়ার পর আবার কিছু মডিফাই করলাম, মডিফাই করার পর আবার এখানে নতুন। আপনি যত কিছু ডিজাইন করবেন সব ডিজাইন আপনার হচ্ছে হোমে চলে আসবে। হ্যাঁ আপনি এইখানে যদি, থাকে এক জায়গায় যে, আপনি এখানে যখন হোমে হ্যাঁ আসবেন, এই যে এইখানে, হ্যাঁ এই যে রিসেন্ট ডিজাইন এখানে, হ্যাঁ এখানে এই যে প্রথমটা, হ্যাঁ, এটা এটা এই এটা যে ওপেন এটা, দিলে আবার এখানে, হ্যাঁ এখানে এটা এডিটর চলে আসবে, সহ। চলে হ্যাঁ আসবে। যেমন আপনি মনে করেন যে গত ক্লাসে যেটা দেখাইছিলাম বার্গারটা, এখন এটা আসলো, এটা এডিটর আপনি, অপশন আছে। হ্যাঁ এটা এখন আপনি আপনার মতো এটাও তো হোমে আছে না, মডিফাই করতে পারেন, আপনি মানে এটাও ক্যানভা মডিফাই হোম করতে থেকে পারেন। এটা আপনি হচ্ছে এখানে একটা সুন্দর করে কি কয়, সব নাম আছে। স্বপ্ন একটা বানাই নেওয়া যায়, তারপর আমি একটা দিচ্ছি ভাগ। তারপর দিয়ে দিলাম একটা, এটা একটা মডিফাই হয়ে গেল, একটু ছোট করে। বুঝতে পারছেন? গেট অন। গেট 1 2 3 4 থাকুক, এখন কথা হইলো যেটা আপনার যে সমস্যাটা ছিল সেটা তো সমাধান হইলো। আপনি এখান থেকে রিসেন্ট যেগুলো প্রজেক্ট করছেন এখান থেকে ওপেন করে সেটা এটা আবার আবার চাইলে মডিফাই করবেন, এই তো। দাদা ওকে, যেগুলা কাজ কাজ করি ক্যানভাতে, এগুলা সবগুলা কি ক্যানভা এখানে থেকে যাবে? হ্যাঁ হ্যাঁ, সব সব থেকে যাবে, রিসেন্ট ডিজাইনস এখানে একটার পর একটা তৈরি করা হবে। সব থেকে যাবে, যত কিছু কাজ করবেন সব থেকে যাবে। যেমন আমি হচ্ছে আহ আমার হচ্ছে এই, এটা দেখে, হ্যাঁ এটাতে আমি যত কাজ করছি, এই দেখেন এই দেখি, যে এটাতে আমি যত কাজ করছি আমার সব আছে, জনি জনি ভাই দেখছেন? সহ সূর্য, এই যে হ্যাঁ, আপনার সহ আছে। বা এটা সবই আছে, সবারই আছে। যে কোনো সময় একটা ওপেন করে আপনি এডিট করে আবার এটা আপ। হ্যাঁ, সবকিছু আপনি করতে পারবেন, সমস্যা নেই। ওকে, আজকে এ পর্যন্তই। রেকর্ডটা অনেক বড় হয়ে যাবে, অনেকে বিরক্ত বোধ করবে। থ্যাংক ইউ।